আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। প্লিজ আমার পুরাতন বন্ধুরা ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। আর অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমি রান্না করতেছি এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কাঁচা আসলে বেশি মজা লাগে মিষ্টি আমার কাছে। আর ফ্যামিলির কাছে কার কেমন লাগে তেমন অনুভূতি জানা নেই, কারণ মিষ্টি কুমড়াটা বেশি খেলে পেটের অসুখ দেখা দেয়, পেটের একটু সমস্যা দেখা দেয় আর কি। তাই তো বেশি আনা হয় না, মাঝে মধ্যে আনা হয়। তবে কিন্তু খেতে মজা লাগে, পেটে সয় না আর কি। অনেক সময় একটা যে কোনো খাবার মাঝে মাঝে এইরকমই হয় আর কি। এখানে কিছু কেসকি মাছ রান্না করতেছি। কেসকি মাছ আসলে এখন সিজন, তাই একটু ফ্রেশ দেখা যাচ্ছে, মাঝে মাঝে আবার এরকম ফ্রেশ হয় না। মাঝে মাঝে একদম খাওয়ার উপযোগী থাকে না, এরকম অবস্থায় কখন আসে বাংলাদেশ থেকে কখনো ঠিক ঠিকানা নেই আর কি, এই অবস্থা। এই যে কিন্তু কেসকি মাছগুলো বেশ স্বাদ ছিল, ভালোই হয়েছে, খেয়ে তৃপ্তি পেয়েছি। আসলে যে যেটা খেয়ে বড় হয় আর কি, ওইটা না খেলে ভালো লাগে না। এখানে অথচ অনেক ধরনের জিনিস, অনেক খাবার, কিন্তু এগুলার প্রতি তেমন মন যায় না আর কি। খেতে ইচ্ছে করে শুধু যেগুলা খেয়ে বড় হয়েছে ওগুলা, এরকম আর কি। এই তো এখন এখন মিষ্টি কুমড়ার জন্য হচ্ছে অন্য চুলায় এই পেঁয়াজ রসুন দিয়ে দিছি, তারপর মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। মিষ্টি কুমড়া রান্নার সময় একটু হালকা চিনি দিয়েছি, কারণ বেশি দিতে পারি নাই, আমাদের ঘরে ডায়াবেটিস রোগী আছে, তাই আর কি। একটু চিনি দিলে আসলে মিষ্টির সাথে মিষ্টি আরও বেশি একটু স্বাদ বাড়ে, এটা আমার শাশুড়ি মা বলেছেন। এই অনেক সময় মিষ্টি কুমড়া নাকি যে যদি বেশি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিয়ে রান্না করলে নাকি স্বাদটা বাড়ে। আবার মাঝে মাঝে মিষ্টি কুমড়া এমনি নামে মিষ্টি কুমড়া, কিন্তু কাজে কোনো মিষ্টিই নেই, এরকম আর কি। এই তো এখন আমার মিষ্টি কুমড়া রান্নাটা সত্যি খুবই মজা হয়েছিল। এখন এই এক বেলায় মুরগি আর এক বেলায় এই কেসকি মাছ আর কি, তারপর দুই বেলার জন্য দুইটা। এখানে এক বেলায় মুরগি, ফ্রোজেন মুরগি, কাটা মুরগি আর কি, এটা আমি ভিজিয়ে দিচ্ছি এগুলা, কারণ এইভাবে আনলে একটু সুবিধা হয় আর কি, কাজের মধ্যে ওই তাড়া কম থাকে আর কি। এগুলো হচ্ছে একদম ফ্রেশ কাটা নিয়ে আসছে। এই তো এখন মুরগিটা আমি পানিতে দিয়ে দিচ্ছি, আসলে খুব চেষ্টা করতেছি খুলিয়ে নেওয়ার জন্য, পারতেছি না, এমন বরফ ধরছে। আর ঠান্ডার দিনে বরফটা এইভাবেই কষ্ট হয়, বরফ খুলতে বেশি সময় লাগে। এই তো এখন মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে তারপর ম্যারিনেট করে নেব রান্নার জন্য। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এই সবাই একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখব, ক্ষমা করে দেব। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টের, প্রবাসে থেকে সবাইকে আমরা মিস করতেছি, অর্থাৎ নিজের আপনজনকে আর কি। নিজের আপনজন প্রবাস জীবনে আসলে আসলে আমি নিজের আপনজনকে একদম বারবারই মনে পড়ে। কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো কিছু আর কি, এমনকি নিজের বাবাকে হারিয়েছি, কিন্তু আমি দুর্ভাগ্য দেখতে পারিনি। আমার কপাল পুরো, আমার তখন পাসপোর্টের টাইমও ছিল না, কখন চলে গেছে আমি নিজেও জানি না। সবাই দোয়া করবেন। তো মাঝে মাঝে মনে পড়লে খুবই খারাপ লাগে, আমার মতো কপাল পোড়া মনে হয় আর কেউ নেই, আমি মনে করি এরকম খারাপ লাগে। তাই আর
এই জেলখানাটা আল্লাহ কতদিন কপালে রেখেছেন জানি না, আমার মনে করি আর কি। আপনজনকে ছেড়ে থাকা খুবই কষ্ট। আপনজন যতই আলালের ঘরে দুলালে থাকুক না কেন, যতই টাকা সম্পদ থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, আপনজনের মাঝে থাকাটা কত যে আনন্দের, কত যে প্রতিটা মুহূর্ত কত যে আনন্দময় থাকে, এটা একমাত্র প্রবাসীরাই জানবে, যারা দূরে থাকে আর কি আপনজন ছেড়ে। তাই খুবই কষ্ট হচ্ছে। আমার একজন ছোটো অর্থাৎ আমার মেজো ভাইয়ের বড়, ও আমার বড় মেজো ভাইয়ের মেয়ের বার্থডে হয়েছিল। তো ওই দিনও আমি চটপট করতেছি, সবাই আসছে, কিন্তু আমার যাওয়া হয়নি। আমি তো আসলে এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে আসা যাওয়ার, কিন্তু বাচ্চাদের পড়ালেখার ক্ষতি হবে তাই যেতে পারতেছি না, এই আর কি। না হয় আগের মতো আর কি আছে এখন তো অনেক সুযোগ সুবিধা, কিন্তু বাচ্চাদের পড়ালেখার ক্ষতি হবে ওই কথাটা মাথায় রেখে, মা না থাকলে, যেখানে মা নাই, এই মুরব্বীরা একটা, আমার দাদিরা একটা, নানি দাদিরা কথা বলতো, মা আছে ছেলে চুলার দুয়ারে চুলার পাশে, আর মা নেই ছেলে পুকুর পাড়ে, এই আর কি। মায়ের মতো দুনিয়াতে আর কেউ হবে বা তুলনায় তো হবে না, তাই রেখে যাইতে পারতেছি না আর কি। না হয় তো যাওয়ার একটু সুযোগ ছিল, ইচ্ছা করে মাঝে মাঝে একদম উড়াল দিয়ে চলে যাই, এরকম খারাপ লাগে। তাই আজকে হচ্ছে আমার এই ভাইয়ের মেয়েটার বার্থডে করছিল, এই কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ওরা তো ব্যস্ত ছিল, আমার জন্য কিছু তেমন ভিডিও পাঠাতে পারে নাই, কিছু ছবি পাঠিয়েছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখনও পর্যন্ত আমার মামনিকে আমি দেখি নাই, ও 1 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি দেখি নাই ওকে। তো যতই দেখছি ততই খারাপ লাগতেছে আরও, এরকম এই কখন দেখবো গিয়ে। আসলে আপনজন বলতে কথা আর কি, আপনজনকে যতদিন পর্যন্ত না দেখি ততদিন পর্যন্ত খারাপ লাগে। মানুষ বাইরে আসলে হাসে, খুশি হয়, বাইরে থেকে গেলে খুশি হয়, কিন্তু আমার খুশিটা লাগে না। ওদেরকে দেখলে আমার হু হু করে কান্না আসে, আপনজনকে দেখলে এয়ারপোর্টে খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। সবাই জিজ্ঞেস করে আমার কি হয়েছে, এরকম অবস্থা আর কি। এখন আমি আরেক বেলার জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি ম্যারিনেট করে, তারপর এই একটা করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছু দিয়ে দিছি, এরপরে আর কিছু দিয়ে দিছি। এটা এখানে হচ্ছে লাল শাক ভাজি করে নিয়েছি, রসুন দিয়ে লাল শাক ভাজিটা করে নিয়েছি। আসলে সবজির তুলনায় আমাদের পরিবারে অর্থাৎ মাছ মাংস বেশি লাগে, বাচ্চারা খায় না, যেহেতু বাচ্চাদেরকে একদম ওষুধ যেভাবে খাওয়াই ওইভাবে চিপে চিপে আমি সবজি খাওয়াতে হয়, এই না হয় খায় না আর কি। আপনারা দেখতেছেন সবজি একদমই কম, কিন্তু এই বেশি আর কি, মাছ মাংস বেশি। এখানে আমি বাঁধাকপি এক হাতে কাটার ট্রাই করতেছি, পারি কিনা দেখতেছি। না, আল্লাহ 2 হাত দিয়েছেন, জেনে শুনে বুঝে দিয়েছেন। 2 হাত ছাড়া, যেখানে 2 হাতের প্রয়োজন ওইখানে 2 হাত ছাড়া আসলে কিছুই করা যায় না, এই আর কি। খুব চেষ্টা করি 2 হাত দিয়ে করার, হয় না আর কি, সরি 1 হাত দিয়ে করার, তারপর আবার 2 হাত নিয়ে নিলাম। এই চেষ্টা করার পর ব্যর্থ হয়ে আবার 2 হাত দিয়ে করতেছি আর কি। এই সবাইকে আমি সমানভাবে সাপোর্ট করে যাচ্ছি, প্লিজ আপনারাও সবাই আমাকে সমানভাবে সাপোর্ট দিবেন, এবং সবাইকে সমানভাবে সাপোর্ট দিবেন, আমাকেও দিবেন। আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি সবার, কারণ আমি মনে করি আমার একে দিয়ে যদি কারো একটু উপকার হয় তাহলে কি ক্ষতি আমার ক্ষতি হলেও যারও কারো ক্ষতি না হয়, এই চিন্তা করি আর কি। ফুল ওয়াচটা দেওয়া আমার একান্ত প্রয়োজন, একটা লাইক দিয়ে। আর আমি ছোটো কমেন্ট করি, কারণ কমেন্টটা তো জরুরি না একটা ভিডিওতে, বেশি জরুরি হচ্ছে কি ফুল ওয়াচ এবং লাইক, এই দুটি, যেটা জরুরি ওইটাতে গুরুত্ব দিয়ে করি আর কি, বড় কমেন্ট করি না। জানি না আপনারা কে কী ভাবেন। এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে আমি আজকে পাকোড়া তৈরি করব। কিছু বাঁধাকপি এই পাকোড়ার জন্য নিয়ে নিছি, আর কিছু বাঁধাকপি রান্নার জন্য নিয়ে নিব, এই তো। তারপর এখানে আমি কিচ্ছু দিই নাই, শুধু বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ,
রসুন এগুলা দিয়ে দিছি। আসলে পাকোড়াটা খুবই মজা হয়েছিল। এখন শীতকালীন সবজি বের হবে, আপনারা ফুলকপি চেয়ে এই পাকোড়াটা ট্রাই করবেন, দেখবেন অনেক স্বাদ পাবেন। এটা এখন আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। আসলে বিকালবেলা কিছু না কিছু তৈরি করতে হয়, বাচ্চারা খায় না আর কি। সকালে আবার না খেলেও চলে উদার এরকম, কিন্তু বিকালে নাস্তাটা করতে হবে আমাদের ফ্যামিলির আর কি। এক এক ফ্যামিলির এক এক রকম। আসলে সকালে হচ্ছে পেট ভরা নাস্তা খেতে হয়, কিন্তু আমাদের ফ্যামিলিটা বিপরীত, ওরা বিকালে নাস্তাটা কম্পালসারি খেতে চায় আর কি, বাধ্যতামূলক। এই তো এখানে হচ্ছে বাচ্চারা স্কুলে এই যেই দিন অর্থাৎ ওদের ছুটির দিন থাকে, স্কুলে একদিন ছুটির দিন দেয়, খেলার দিন, তো ওরা খেলতেছে ক্লাসে বসে। এখনকার বাচ্চারা তো ডিজিটাল, ওরা বাইরে যেতে চায় না, এই স্কুলের ভিতরে বসে খেলতেছে। তো ওই স্মৃতিটা একটু রাখলাম, একদিন বাচ্চা দেখবে, আমার ছেলে দেখবে, ওরা দেখে খুশি হবে আর কি। আমার মা আমাদের জন্য কিছু স্মৃতি রেখে দিয়েছে, আমাদের স্কুল জীবনের স্মৃতি। আর স্কুল জীবনের স্মৃতিগুলো তো যতই দেখি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। ইচ্ছে করে এখনও আমিও ফিরে যাই এই স্কুল জীবন। আমার মনে হয় এই স্কুল জীবন হচ্ছে আনন্দময় জীবন, আর কিছুই নেই, আর কিছুই নেই। আমার কাছে এরকমই লাগে, স্কুল জীবনটা এত আনন্দ। কার কাছে কেমন লাগে কিন্তু আমি জানি না, আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো এখানে হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। ছোটো চিংড়ি মাছ, অর্থাৎ দেশি চিংড়ি মাছ, তাও বাংলাদেশ থেকে ফ্রোজেন আসে আর কি। এখানে গ্রোসারিতে বাংলাদেশি মাছ অনেক সময় টাটকা পড়ে, অনেক সময় টাটকা পড়ে নেয় আর কি। তারপর ডাল, এগুলো একটু একটু শেয়ার করছি। পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যায়, যতটুকু দিই ততটুকু তো সবার অনেকে দেখে না আর কি, অনেকেই দেখে আর কি। তো আমার মামুনের কিছু ক্লিপস এখানে শেয়ার করছি, তেমন ভিডিও দেই নেই। ভিডিও যদি দেই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ভাই, অর্থাৎ ওর আব্বু। ও এখানে থাকে, দুবাইতে থাকে। এই কিছুদিন পর পর যায়, 2-3 মাস পর পর আর কি, 5-6 মাস পর, এইভাবে যখন যেভাবে সুযোগ সুবিধা হয় আর কি। এগুলো হচ্ছে আমার পরিবারের সব ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ওরা আর কি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।